বিরক্তের শেষ নেই বন্ধুরা। দেখো মেঘলা ওয়েদার, আর দুপুরবেলা আছে রোববার, ভাবলাম একটু ঘুমাবো। যেই ঘুমাচ্ছি চালের ওপরে দুম দুম করে আওয়াজ হচ্ছে। আওয়াজটা অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের যেহেতু এই দিকটা একটু কাজ হচ্ছে তো ওইখানে ইট চাপা দিয়েছে, যেহেতু চাল পুরো খুলেছে যাতে জলটা না পড়ে। তো চাল খোলার জায়গায় ওখানে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে ইট দিয়ে, বাঁধন দিয়ে। তো ওই ইট হাওয়ার চোটে দুম দুম করে আওয়াজ, ঘুমাতে পারছি না দুপুরে। এই যে দুম দুম করে মনে হয় চালের ওপরে কেউ নাচছে। আর এই যে বোগেনভেলিয়া গুলো পুরো একদম ঝিমিয়ে গেছে। আমি ইচ্ছা করেই ঝিম মারিছি এদেরকে। বোগেনভেলিয়ার এটা একটা আমার সিক্রেট, যে বোগেনভেলিয়া পুরো একদম যখন পানির জন্য মানে শুকিয়ে যাবে, মানে একদম পুরোপুরি শোকাতে দিলে হবে না, যখন একদম মানে ঝিম মেরে যাবে একটু একটু, তখনই পানি পুরো একদম ঢেলে দিয়ে দিতে। এই যে যার জন্য ফুলের কালারটা এত সুন্দর এসেছে, দেখো লাল। এই ওইটা দেখো উপরের ওটা ঝিমিয়ে গেছে, তো ওটা পানি দিলে আবার জলটা মানে আবার ঠিক হয়ে যাবে। তো এখন জল দেবো, পানি দেবো এখন। তো এখন যাবো একটু ছাদে। আমাদের এইদিকে একটা নতুন ছাদ হয়েছে, ওইটারও গিয়ে ভিডিও বানাবো। এই যে বন্ধুরা এখান দিয়ে ছাদে উঠবো। আমাদের এই ছাদটা নতুন হয়েছে, কাকার ঘরের উপরের ছাদ, সবকিছু হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকটা বাঁধন দেওয়া হয়েছে যেহেতু, এর কারণেই চালের ওপরে দুম করে আওয়াজ হচ্ছে। সকাল দিয়ে তো প্রচন্ড হাওয়া চলছে। আর এখন আকাশের অবস্থা দেখো কি অবস্থা, এখন আকাশে খুব বৃষ্টি হবে, জানি না কি। সূর্য মামা ঢেকে গেছে। এই যে আমার জানলার ভিউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এই যে পুরো ফুলে পুরো একদম ভরপুর বোগেনভেলিয়া। এইটাই জাস্ট দিনের বেলা দেখার ছিল, কেন রাতে তো ভালোই লাগে দেখতে, কিন্তু ভিডিও বানাতে পারি না, তাই ভাবছিলাম বিকেলের দিকেই বানাবো। আর এই যে এই দিক দিয়ে ছাদে ওঠে আমাদের, এটা আমাদের নতুন ছাদ হয়েছে। ও আল্লাহ, এই যে আমার গাছপালা সব ওইদিকে। লাউ গাছটা দেখছি খালি, লাউ গাছটার কি অবস্থা। এই যে এই ইটগুলো দিয়ে যে বেঁধেছে, এই ইটগুলো দুম দুম করে চালের ওপর আওয়াজ হচ্ছে। এই যে রডে এখন বাঁধন দেওয়া আছে, ঢালাইয়ের রডে, তো এইগুলো দিয়ে এমনি ভাবে আওয়াজ হচ্ছে গাইস। ওই যে ওই ইটটাও কিন্তু খুব, ওই ইটটাই মনে হচ্ছে আওয়াজ করছে চালের ওপরে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, এখন ছাদ হলে আমাদেরই ভালো। এই যে পুরো ছাদের কাজ কমপ্লিট, এখন এখান দিয়ে গ্রিল হবে। এই যে নিচে দেখো, এটা আমাদের পাড়া, আর ওইটা তো নিউ আলিপুর বিল্ডিং দেখাই যাচ্ছে। এই যে ছাদ দিয়ে মোটামুটি সবকিছুই দেখা যাচ্ছে আশেপাশে। সিটি হাইও দেখা যাচ্ছে। এটা আমাদের রাসা বিল্ডিং, এটা মার্লিং, ওটা তো নতুন হচ্ছে। তো এই ভিউ বন্ধুরা, নেবে পড়বো এক্ষুনি, কেন আবার ওইদিকে যেতে হবে। আর ওষুধ দেবো না গাছে, ভাবছি কেন বৃষ্টি যদি আসে দিয়ে দিই, কি করবো, বৃষ্টি নাও হলে আবার জ্বালা, কি হবে এখন জানি না।